ওয়েলকাম টু ফুটবল বাংলা চ্যানেল বন্ধুরা। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব আগের দিনের ম্যাচ মোহনবাগান হেরে গেল এটা নিয়ে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস কী বক্তব্য রাখলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, এবং এছাড়া আর কিছু ছোটোখাটো আপডেট মোহনবাগানের আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অ্যান্টোনিও লোপেজ হাওয়াসকে এখনও পর্যন্ত কিন্তু তিনি মাঠে প্র্যাকটিস করাতে আসেননি। সম্ভবত কালকে থেকে তিনি মাঠে ফুল ফেসে প্র্যাকটিস করাতে প্র্যাকটিস শুরু করবেন আর কি। এবং প্রেস কনফারেন্সে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে গতকালের ম্যাচ নিয়ে আপনি কি বলতে চান, লোপেজ হাওয়াস কিন্তু জানিয়ে দিয়েছে অ্যাকচুয়াল আমাদেরই ফল্ট, আমি ছিলাম না বলে ম্যাচ হেরে গেছে এরকমটা নয়। তাছাড়া আমরাও বুঝতে পেরেছিলাম হাওয়াস কিন্তু নিজে হাওয়াস ছিল না বলে যে ম্যাচটা হেরে গেছে এটাও কিন্তু হাওয়াস বলবে না। তবে হাওয়াস যে যুক্তিটা দিয়েছে সেটা কিন্তু যুক্তিসম্মতই। তিনি বলেছেন চেন্নাইন এফসি যখন পাগলের মতো অ্যাট্যাক একটা দিয়ে যাচ্ছে, নন স্টপ অ্যাট্যাক দিয়ে যাচ্ছে সেই গোলটাকে রিকভার করার জন্য বা ড্র করার জন্য, সেই সময় কিন্তু মোহনবাগান টিমকে ডিফেন্সিভ হয়ে যাওয়ার কথা ছিল। এবং যখন চেন্নাই টিম অ্যাট্যাক করতে করতে একটু স্লো হয়ে যাবে বা একটু স্পিড কমে যাবে বা ক্লান্ত হয়ে আসবে, তখন কিন্তু রিটার্ন কাউন্টার করার সময় ছিল। কিন্তু আমরা যে সময় চেন্নাই এফসি অ্যাট্যাক করছিল, মুহুর্মুহুর আক্রমণ করে যাচ্ছিল মোহনবাগান গোলে, তখনও কিন্তু আমরা অ্যাটাকিং মুডেই ছিলাম, ফরমেশানটা অ্যাটাকিং মুডেই ছিল। তো এটা আমাদের সবথেকে বড় ভুল হয়েছে। এই ভুলটা শুধরে নিতে হবে এবং পরবর্তী ম্যাচগুলোতে যাতে এরকম ভুল না হয় সেটা দেখতে হবে। আর বন্ধুরা, আর একটা কথা বলবো, মোহনবাগান যে পরপর ম্যাচ জিতছিল এতে কিন্তু মোহনবাগানে একটা অন্যরকম আত্মবিশ্বাস বলবো কি, ওভার একটা কনফিডেন্স এসে গেছিলো যে আমরা সব ম্যাচই হারিয়ে দেবো। কিন্তু চেন্নাইয়ের মতো একটা টিম লিগ টেবিলে অনেকটাই নিচে রয়েছে, তাকে মোহনবাগান ভাবছিল হয়তো এমনিই হারিয়ে দিতে পারবো। তবে তারাও তো খেলতে এসেছে, তারা তো আর হারতে আসেনি, তারাও জিততে এসেছে। তো সেই খেলাটা তারা দেখিয়ে দিয়েছে মোহনবাগানের ভুল ছিল, তাই কিন্তু 2-1 গোলে মোহনবাগানকে হারতে হয়েছে। বন্ধুরা, আমি যদি পার্সোনালভাবে মত দিতে চাই, আমার মতে মোহনবাগান হেরেছে চেন্নাইয়ের কাছে, এটা কিন্তু আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট আর খুব ভালো হয়েছে। তার কারণ মোহনবাগান কোচ, সাপোর্টিং স্টাফ, এরা সবাই কিন্তু দেখবে যে চেন্নাইয়ের মতো একটা টিম যে লিগ টেবিলে এতটা নিচে রয়েছে, সে যদি মোহনবাগানকে হারাতে পারে, এরপর কিন্তু আরও ভালো ভালো টিমের সাথে খেলা রয়েছে। যেহেতু আমরা লিগ শিল্ডের টার্গেটে রয়েছি আপাতত, তো বাদবাকি যে টিমের সাথে খেলা রয়েছে তারা কিন্তু অনায়াসে আমাদেরকে হারাতে পারে। এইটুকুনি ভেবে অন্তত মোহনবাগান প্লেয়াররা আর সাপোর্টিং স্টাফ, কোচ, এরা কিন্তু মোটামুটি অ্যাক্টিভ থাকবে যে কোনো রকমভাবে ওদেরকে হারাতেই হবে, এরকম একটা মনোভাব মোহনবাগান স্টাফদের থাকবে। বন্ধুরা, এরপর যদি চলে আসি মোহনবাগানের চোট আঘাত বা ট্রান্সফার নিউজ নিয়ে, মোহনবাগানে কিন্তু এই মুহূর্তে কেউ চোট আঘাতে জর্জরিত নয়, একমাত্র দিব্যেন্দু ছাড়া। দিব্যেন্দুর একটা অ্যাঙ্কেলে কিছু হালকা টুইস্ট বা এরকম কিছু ক্র্যাম্পের ব্যাপারে দিব্যেন্দু কিন্তু এখনও পর্যন্ত রিহ্যাব করছে। এছাড়া বন্ধুরা, মোহনবাগান কিন্তু আরেকটা ইন্ডিয়ান প্লেয়ারের সাথে কথাবার্তা প্রায় ফাইনাল করে ফেলেছে, তার নামটা বলছি না, তার কারণ এখনও পর্যন্ত কিন্তু সেই প্লেয়ারটা টিমে আসেনি। হঠাৎ করে যদি ডিলটা ক্যান্সেল হয়ে যায় তখন তোমরা আমাকেই কমেন্টে গালাগালি দিতে ছাড়বে না, তো তাই নামটা বলছি না। কিন্তু একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ারের সাথে কিন্তু মোহনবাগানের ডিল স্যাংশন হয়ে গেছে প্রায় বলতে গেলে। অন্যদিকে বন্ধুরা, সাহাল আব্দুল সামাদও কিন্তু প্রপার ফিট এবং সাহাল কিন্তু ইতিমধ্যে পরের ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছে। বন্ধুরা, যেহেতু এই সিজনের মেন টার্গেট আমাদের লিগ শিল্ড জয়ের রাস্তায় অর্থাৎ পথে যে সমস্ত খেলা লাস্ট 3-4টে খেলা রয়েছে, সেই খেলাগুলোকে যদি আমরা এরকমভাবে নিই, অর্থাৎ পাঞ্জাব এফসির সাথে খেলাটাতে আমরা কোয়ার্টার ফাইনাল হিসেবে খেলি, আর বেঙ্গালুরুর সাথে খেলাটাকে আমরা সেমিফাইনাল হিসেবে খেলি, এবং মুম্বাই সিটি এফসির সাথে খেলাটাকে আমরা যদি ফাইনাল হিসেবে খেলি, তাহলে কিন্তু মোহনবাগানের রেজাল্ট ভালো হবে। ইভেন মোহনবাগান কিন্তু লিগ শিল্ড জিততেও পারে। এক্ষেত্রে কি হবে, আমাদের লিগ শিল্ড জেতার রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের সামনে একটা টার্গেট চলে আসবে। এটা কিন্তু নকআউট রাউন্ড নয়, তাও কিন্তু মোহনবাগানকে নকআউট নকআউট ম্যাচ হিসেবে নিতে হবে। তার কারণ পাঞ্জাব এফসি কিন্তু আগে আমরা যেরকমভাবে খেলেছি, এখন কিন্তু পাঞ্জাব এফসি সেই পাঞ্জাব এফসি নয়, এখন অনেকটাই আপডেট হয়ে গেছে।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।